নৃত্যপতিকে 27তম জন্মদিন, 26 বছর পূর্ণ করে 27তম জন্মদিন আমরা পার করে এসেছি গত 30শে ডিসেম্বর। নৃত্যপতি প্রতিষ্ঠা হয়েছিল 1999, 98-99, 30শে ডিসেম্বর। আজ 26 কমপ্লিট করে আমরা 27 করেছি। আজ নয়, 30শে ডিসেম্বর করেছি। তো এর মাঝখানে আমরা অন্যান্য কাজে দলে, তো তাই আজকের দিনটা আমরা বেছে নিয়েছি উদযাপন করার জন্য। আমি নৃত্যপতিকে সম্পাদক, আমার সঙ্গে আছে আমাদের নৃত্যপতি পুরো পরিবার টিম। তারা সবাই মিলে নিজেদের মতো করে নেচে গেয়ে অভিনয় করে আজকে আমরা আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা পালন করব এবং কেক কাটবো, তারপরে খাওয়া দাওয়া করবো। যারা পরে দেখবেন অনুষ্ঠানটা তাদের সবাইকে বলি যে প্রত্যেক বছর আমরা জন্মদিনটা অন্যান্য হলে যেখানে জায়গা পাই উদযাপন করি, যে বছরটা সেরকম ভাবে নয়, একদম ঘরোয়া ভাবে উদযাপন করছি। তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই ইউটিউবে এবং ফেসবুকের মাধ্যমে আপনারাও আমাদের শুভেচ্ছা দিন, যাতে আমাদের চলার পথ আরো সুগম হয়, আমরা আরো 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 এগিয়ে যেতে পারি। আপনাদের শুভেচ্ছা, দর্শক মন্ডলীর শুভেচ্ছা আমাদের ভীষণ ভীষণ ভাবে দরকার। প্রথম কেক কাটা জন্মদিনে, যদিও আমরা বাঙালি, কিন্তু এখন কেমন যেন রেওয়াজ হয়ে গেছে জন্মদিনে আমরা কেকই কাটি। পায়েস আজকে হয়নি, কেউ আমরা করিনি পায়েস, আমি কেক কেটে উদ্বোধন করি আমাদের জন্মদিনে। আজকে প্রথম অনুষ্ঠান কেক কাটা। এখানে সবাই পাগল আজকে পাগলটা জ্বালানো হয়, কুড়ি আনা হয়, সবাই চলে আসে। আজ এই কুড়ি যখন আনা হয় সবাই 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 একটা ছোট করার ছিল, সেটা চলো চলো এবার দেখো। ভুল করে ওর টাকটা কেটে নিয়ে একই রকম দেখতে হয়। Happy birthday, Nishupudi! Related না, যদিন হ্যাপি বার্থডে সেদিনই হ্যাপি বার্থডে। বেরিয়ে গেছে সেন্টার করে একটু ধরে তো তাহলে দিকে দাও বাংলায় লিখলো সবাই আসছে। ম্যামকে দেবেন না, এনে চলে আসছে ম্যাম, কষ্ট হবে কিছু কষ্ট হবে। আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। আমাদের দলের দীর্ঘদিনের সদস্য, সিনিয়র সদস্য কাকলি দা এবং তাকে সাহায্য করবেন সুনীল মুখার্জি। ঘুরিয়ে
দাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা ছুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাচ্ছি আরো প্রেমে মোর আমি ডুবে যাচ্ছি সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে নিশা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে পিঠা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ সেটার আমাদের প্রাণ দেয় তাই এতগুলো আমাদের সমস্ত নৃত্যকলিকে সদস্যরা আজকে চম্প করে খুঁজছে নিজেদের চ্যালেঞ্জ দেখাবে বলে আর এই চ্যালেঞ্জ দেখাবার জন্য ওই মনোমোর মেয়েদের সঙ্গী খুঁজছে এই 1 তারিখে 31 নাইটে সবাই বেরিয়ে পড়েছিল জানি না কে কি সঙ্গী পেয়েছে তবে সায়ন আজকে বর্ষা সঙ্গী পেয়েছে কিনা জানি না এবার দুজনে সঙ্গী হয়ে এই গানটায় নাচবে দেখুন এবার Thank you.
বাইরে তো প্রচন্ড ঠান্ডা, সব নেই, তবে এদের নাচে আমরা বৃষ্টির একটা আমেজ পেলাম। এই বৃষ্টির আমেজে দেখি আমাদের পরবর্তী যিনি আছেন আমাদের নায়িকা গান গাইবেন, দেখি তিনি কি গান গান, রবীন্দ্রসঙ্গীতই গাইবেন, দেখা যাক। অদিতি খুব সুন্দর। আমার আর একটা গানের কথা মনে পড়ে গেল, এই গানের সঙ্গে এস.ডি. বর্মন আরেকটি গান তৈরি করেছিলেন অভিমান ছবিতে, তেরে মেরে স্বপ্ন কি আমরা চলে যাই পরের নাচে। হ্যাঁ, আবার সায়নের সঙ্গে এবার অন্য একজন নায়িকা, তারা চলে যাচ্ছে সায়ন অঞ্জনা। আমার নায়িকাকে নিয়ে খাই
সায়ন কোথাও চলে যাচ্ছে। অনেক সায়ন লিখে ফেলেছে, এতগুলো নায়কের নিয়ে একটা নায়ক। আরে বাবা আমাকে বলতে দিবি তো তোরা, এতগুলো নায়িকার সঙ্গে একটাই নায়ক, নায়িকা কি অন্যায়? পুলক চলে এত আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু কত খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল। কারা যেন ভালোবেসে আলো জেনেছিল, সূর্যের আলো নিভে গিয়েছিল। নিজের ছায়ার নিচে ঘুরে ঘুরে মরি নিচে, একদিন নিচে তুমি আমি হারা, আমি তুমি হারা। আমায় প্রশ্ন করে ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো, পথ মনে খোঁজে, মন যা বোঝে না বুঝে না, তা বুঝে তা বোঝে। আমি পথ খুঁজি না গো, পথ মনে খোঁজে, মন যা বুঝে না বুঝে তা বুঝে সে বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আছে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা,
গতিহীন ধারা আমায় প্রশ্ন করে নিত্যবতারার কত কাল আমি রব দিশাহারা রব দিশাহারা। দিশাহারা মানুষটা যদি এরকম গান গায়, দারুণ দারুণ, খুব সুন্দর একটা গান শোনালো পুলক। এর হিন্দি ভার্সনটা जब दौर खरी हद जाए सांझ की दुल्हन बदन चुराए। এবার কি আছে ম্যাম একটু বলুন। নাচ অদিতি অঞ্জনা সাই। এবারে আমাদের সেই কবিতার মানুষ চলে এসেছেন, কবি এসেছেন আমাদের। দেখি এবার দিদি কি আবৃত্তি করেন। সৌরভ সঙ্গে বাজনা আছে। ও বাদ্যযন্ত্র কে আছে? মানছি বাদ্যযন্ত্রে সুদীপ। কবিতা বনলতা সেন, কবি জীবনানন্দ দাস। হাজার বছর ধরে আমি পথ হাঁটি পৃথিবীর ধ্যানে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম। আরো অন্ধকারে বিদর্ভ নগরী ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সপে আমার এই উদণ্ড শান্তি না করে এলো বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার রাজস্বের কারুকার দিয়ে। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা। সবুজ ঘাসের দেশ তখন সে চোখে দেখে তারুচিনি দ্বীপের ভেতর বলেছিল সে এতদিন কোথায় ছিলেন। পাখির নীরের মতো চোখ তুলে বনলতা সেন। পুলক, বাহ, পুলকের গানে কি বাদ হয়ে গেছে? পুলক আবার ওগো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ
গান খানি রেখে যায়, ও গো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গান খানি রেখে যায়, ও গো আর কিছু তো নাই। বড়টা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মরুতে মগ পড়েছো ঝরে, বড়টা হয়ে তুমি আকাশ ভরে, হৃদয় মরুতে মগ পড়েছো ঝরে, সরস করিয়া মোরে যে ফুল ফোটারে ভরে, এ মালা তাই রেখে যায়, ও গো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গান খানি রেখে যায়, ও গো আর কিছু তো নাই। জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় বুঝি সকলই পেল, জানি না কখন মন হারায় গেল, সকলই হারায় বুঝি সকলই পেল, আজকে আসার নদী উদাসে শুকালো যদি, এই দিটুকু রেখে যায়, ও গো আর কিছু তো নাই, বিদায় নেবার আগে তাই তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া এ গান খানি রেখে যায়, ও গো আর কিছু তো নাই। দারুণ। আমার খুব ভালো লাগছে যে একদম আজকের প্রজন্মের যারা এই সমস্ত গানগুলো এখনো চর্চা করছে, গাইছে, পুলক, বেস্ট অফ লাক, খুব ভালো। এরপরে নাচ কুমা, নিশ্চিয়া তুমি না, এবার সায়ন এদেরকে পাইনি, নিশ্চিয়া তুমি নাচবে, সায়ন নেই, সায়ন বাদে নিশ্চিয়া তুমি, ওই তো
ব্যাস, ঠিক আছে। লাইভ হচ্ছে Live, live. নাটকের আসল কাজ সব চলেগা। এবারে না যেটা আছে দিয়ে দিন না যেটা আছে দিয়ে দিন। তাহলে না ছাড়ো না বর্ষা ওই নাহর ফুলফুলি বড়ই পাতার এ ধুলাটা পরমারি ধুলিয়াও না ওই বসত ভাঙি যাও যত আরো একটা নাচ আছে এবার নাচবে রুদ্রি আবার সায়ন চেঞ্জ করবো চলবে না হ্যাঁ, করবে, করবে। চেঞ্জ কি আছে বল, মাঝখানে কি করবে? তাহলে কাকুরি একটা গান হয়ে যাবে হ্যাঁ, আমরা সেই গানটা সকল কাজে কাজে মোরা তারি কাজে সঙ্গী যায় নানা রঙের রঙ্গ মোরা তারি রসে রঙ্গী দেবী সকল কাজে কাজে মোরা তারি কাজে সঙ্গী যায় নানা রঙের রঙ্গ মোরা তারি রসে রঙ্গী তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে তার বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে তিনি যেমনি বাজার ফিরে মোদে তেমনি নাচের ভঙ্গি সকল কাজে কাজে
তিনি যাবে তার জানুদ মন্দ রবে ওরে যাবেন তিনি যাবে তার জানুদ মন্দ রবে ছুটি পথে কাটা পায়ে দোলে বাঙুর গিরি লঙ্ঘি মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে তরুণ তলে কোটি শশী সূর্য মরে রাধে মহারাজ একই সাজে গর্ব সব দুটিয়া মূর্তি পরে লুটিয়া গর্ব সব দুটিয়া মূর্তি পরে লুটিয়া সকল দেহ মন বিনা সমবাদে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে তরুণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে একই পুলক বেদনা বহিছে মধুবাই কাননে যত পুষ্প ছিল নিদিল তব পায় পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে পলক নাহি নয়নে হেরি না কিছু ভুবনে নিরখি শুধু অন্তরে সুন্দর বিরাজে মহারাজ একই সাজে এলে হৃদয় পুরো মাঝে তরুণ তলে কোটি শশী সূর্য মরে লাজে মহারাজ একই সাজে এবারে নাচ রুদ্রিক সায়ন বর্ষার চুল মাংকি মাংকি ওই তো করবি मुझको क्या हुआ है क्यों मैं खो गया हूँ
নাচ গান কবিতা সবই তো হলো, এবার একটু নাটক আর শ্রুতি নাটক। নাটকটি লিখেছে সুধীর, আমাদের দলের সদস্য মুখার্জি। ওই ডিরেকশনে, ওই পরিচালনায় এই শ্রুতি নাটকটি আজকে উপস্থাপিত করছে সুধীর, রুদ্রাভ, সায়ন, সুমি এবং ঠাকুর। নাটকের নাম আছে হরিনাথ সহবাস। এই হরিনাথ বাবু, হরিনাথ বাবু, ও হরিনাথ বাবু, কি হচ্ছে কি? আরে বসে বসে স্বপ্ন দেখছেন নাকি? দিল আমার একটা ধাক্কা দিল। আমি অক্ষয় দেবো, সব শেষ শেষ শেষ। টিচার রুমে বসে ঘুম, স্বপ্ন দেখা, মুখের নাল গাল বেয়ে জামা কাপড় ভিজিয়ে দিল। দেখুন দেখুন ম্যাডাম, আপনার ফিলোসফি লেকচারারের কি অবস্থা। প্রিন্সিপাল বলে আমার আর সম্মানই রইল না। এই আপনাদের দুজনের জ্বালায় না এই ঘরে বেকাদার। দেখছি কমিটিকে বলে আমার বসার ঘর সরিয়ে নিতে হবে। হরিনাথ বাবু, ও হরিবাবু, আরে বসে বসে স্বপ্ন দেখছেন, উঠুন, চোখ খুলুন। এভাবে হবে না, গভীর স্বপ্ন। এক কাজ করি ম্যাডাম, দুজনের দুই কানের কাছে ডাকি। হ্যাঁ তাই। হরিনাথ বাবু, এই তো বাবু, চোখ খুলেছে হরিবাবু। ওষুধে কাজে দিয়েছে। এবার বলুন তো কি স্বপ্ন দেখছিলেন? হ্যাঁ হরিনাথ বাবু, স্বপ্ন স্বপ্ন আমি স্বপ্ন দেখছিলাম, তাই হবে হয়তো। বোধহয়, এই বোধহয় কি রে? পরিষ্কার ঘুমের ঘরে বিড়বিড় করছিলি। জানেন ম্যাডাম, মনে হয় ওর পেটে কৃমি আছে। কৃমি হলে ঘুমে কথা বলে। 5 বছরের মেয়েটা। বাবু এনার বয়স এখন 55। হরিবাবু বলুন তো বলুন। না, এটা তো সেটা নয়, এটা তো টিচার রুম, তাই না? আপনি তো প্রিন্সিপাল ম্যাডাম, আর ওই তো শকুন মিত্র, সরি মহেশ মিত্র। কিন্তু কিন্তু কি? আপনি তো পরিষ্কার ঘুমোচ্ছিলেন, আর ঘুমিয়ে ঘুমিয়ে। না কিন্তু আমার চটটা মারলো কে? হ্যাঁ, কে মারলো চট? এটা তো আগে জানতে চাই আমি। আরে ধুর, আমি মেরেছি। ঘোড়া যেতে ঘুমাচ্ছিল, চর মারবো না? মারছি বেশ করছি। ম্যাডাম দেখেছেন, আজ পর্দাটা দেখেছেন? আপনার প্রিয় অঙ্ক লেকচারার দেখুন টিচার রুমের কলিগকে চর মেরেছে। আমি কিন্তু কমপ্লেন এখনই লজ করব। হ্যাঁ হ্যাঁ, সব করবি। এখন ম্যাডাম যা প্রশ্ন করছে তার উত্তর দে। কি স্বপ্ন দেখছিলি? মানে ম্যাডাম, আমি দেখলাম গভীর ঘুটঘুটে অন্ধকার। আমি ওই নাচন তলাতে, নাচন তলা আমি হেঁটে চলেছি। একা তো একটু ভয় ভয় করছিল, খুব তাড়াতাড়ি হাঁটছি আমি। হাঁটতে হাঁটতে পেছনে পায়ের শব্দ শুনি, কে যেন পেছনে আসছে। আমি থামলে শব্দ থামে, চললে শব্দ চলে। যেমন ছমছম করতে লাগলো, তবু হাঁটছি ভয় ভয়। ঘর ঘুরিয়ে দেখি, দেখলাম একটা ভূত।
আমার পেছনে একেবারে ঘাড়ের কাছে। কিরম দেখতে ভূত? আরে তোর আমি কি ভূত দেখার জন্য দাঁড়িয়ে আছি নাকি? চাচা কোন বাটা বলে ছুটেছি দৌড় দিয়ে, ভূতও ছুটছে আমিও ছুটছি, ভূতও ছুটছে আমি, কিন্তু এত করেও না ম্যাডাম পার পেলাম না। ঠিক পেছন থেকে, এই না পেছন থেকে না, পাশ থেকে মারলো এক ধাক্কা। ওই ধাক্কাটা আমি মেরেছিলাম হরিনাথ বাবু। আপনার পেট গরম হয়েছে, গাঁদার পাতার ঝোল খা। বায়ু পিত্ত কফ সব ঠান্ডা রাখুন। ধাক্কাটা আপনি মেরেছিলেন ম্যাডাম? হ্যাঁ, ধাক্কাটা উনি মেরেছিলেন আর দুই গালে দুই চর আমি কষিয়েছিলাম। দিব্যি ঘুমিয়ে এখন ভূতের গল্প সাজা হচ্ছে। নাচন তারা ছালা ভুলবার। ম্যাডাম আপনিও কি বিশ্বাস করছেন না? না মানে বিশ্বাস, ভূত দেখেছিলেন আপনি এই এখন? ছাড়ুন ম্যাডাম, নিজের চোখে না দেখলে বিশ্বাসের কোনো প্রশ্নই নেই। কি আমার বুদ্ধি রে, এই বুদ্ধি নিয়ে তুই আবার অঙ্ক শেখার, চোখে না দেখলে। আচ্ছা শোন শোন, এই যে আইনস্টাইনকে তুই দেখেছিস, নিউটন অ্যারিস্টটল সবাইকে দেখেছিস নিশ্চয়ই? পাগল তুই দেখিসনি মানে এরাও ছিলেন না তাই তো? পাগলের প্রলাপ। পাগলে মিথ্যে কথা বলে না। তুই বলি, তুই পাগলের সাথে সাথে তুই ছাগল। তুই কি গরু একটা না? কি আমি গরু? বাচ্চাদের মতো আপনারা ঝগড়া করছেন? দুই শালিকে ঝগড়া করে শিক্ষক কক্ষের মাঝে। ও আপনি তা ক্লাস শেষ হলো? এর ঝামেলা ঘন্টাটা শুনতেই পেলাম না। আর ক্লাস কি কুক্ষণে যে সংস্কৃতটা পড়েছিলাম, আমার বাবার কত স্বপ্ন ছিল। আমি ক্লাসে ঢুকতে ছাত্রছাত্রীগুলো সব নমস্কার করে আর ক্লাস থেকে বেরিয়ে যায়। দেখি কেন নমস্কার করে বেরিয়ে যাচ্ছে কেন? লোকের বাড়ি পুজো করা পণ্ডিতদের সাইড বিজনেস, তাই প্রণাম করছে। হ্যাঁ, অঙ্ক যে কাজ তার তো কোনো ঠিক নেই, কেউ পাস করতে পারে না। প্রাইভেট টিউশনেও তো কোনো ছেলে মেয়ে হয় না। আমি তো তবু পুজো করি, লোকের মঙ্গল করি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, আমার প্রশ্নটার উত্তর কিন্তু নমস্কার করে সবাই বেরিয়ে যায় কেন? ওরা বলে সংস্কৃতির দেশ, মনে ভূত হয়ে গেছে। আর ওরা নাকি ভূতে খুব ভয় পায়, তাই নমস্কার করে। ব্যাস নমস্কার করলো আর একে একে বেরিয়ে গেল। ও মাই গড! তাহলে ক্লাস চলছে কি করে? ওই দেশ, রাজ্য, সমাজ, সংসার যেমন ভাবে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। না না, সংসার চালানো দুষ্কর এটা বলবেন না। বর্তমানে শিক্ষকদের মাইনে তো কম নয়, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এটা ঠিক কথা না। আপনি আর কি জানেন না, সে একা তো থাকে, দায় দায়িত্ব কিচ্ছু নেই, একলা ছেলে মানুষ। বাড়িতে যদি একটা কাজের লোকও থাকতো না তাহলে বুঝতেন। জানেন ম্যাডাম জানেন, সামান্য ঘর মুছে সে কিনা বলে 1200 টাকা করে দিতে হবে, তারপরে আবার মাইনে বাড়াতে বলে, নাহলে পাইবনি। আমার কাজের মাসিও বলে, কাজ ছাড়া হুমকিও দেয়। সকলের মনেও তো আশা জাগে, আমরা এটাকে লোভ বলছি। বর্তমানে ইকোনমিক কন্ডিশন সকলেরই আসছে, কিন্তু বিশ্বের বাজার চলে এসেছে হাতের মুঠোয়। এটা চাই ওটা চাই সেটা চাই, তাই লোভ জন্মায় মনে, এটাকে আশাও বলা যায়। আশায় মরে চাষা, আর লোভ ওই লোভে পাপ, পাপে মৃত্যু। মৃত্যু মৃত্যু লোভ নিয়ে মরলে পেট হয়ে এখানে ঘুরে বেড়াতে হবে। গণিতের হিসেবে অনেক মাইনে, কিন্তু খরচের হিসেবে চাল আটা আনাজ এমনকি সামান্য মুড়িটা কিনতেই মাসের শেষে হাত একেবারে ছনছনে গোপাল। তবে আমি যে আশা নিয়ে মরবো না, তাতে স্বর্গে আমার যেতেই হবে। সেখানে গিয়ে আমি আমার ইচ্ছেগুলোকে পূর্ণ করে দেবো এক একে। ও বাবা হরিনাথ বাবু, আপনি যে স্বর্গে যাবেন সেটা জানলেন কি করে? আর আপনি স্বর্গে জানেনই বা কি? হ্যাঁ সব জানি পণ্ডিত মশাই,
স্বর্গের খবর কি শুধু আপনার ওই সংস্কৃত পুস্তক ভান্ডারে আছে নাকি? আমিও জানি ওই স্বর্গ একটা দারুণ জায়গা, জানেন ম্যাডাম। না না গো, না গরম না ঠান্ডা, মন্দাকিনী কুলু কুলু রবে বইছে, পায়জার কোন রং বেরঙের ফুল, হাত বাড়ালে একটু চাপ করে পোলাও লুচি বিরিয়ানি নানান ফুল ধরে ধরে পড়তে হাতে। আর এই সবুজ মাঠের মাঝখানে কল্পতরু বৃক্ষ আছে, কচি কচি দেব নরনারীরা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছে, বুঝলেন? অপ্সরারা নৃত্য করছে, তালে তালে হেঁটে বেড়াচ্ছে, সবই নিজের তালে তালে আছে, বুঝলেন কিনা? তারপরে ওই বাতাসে আবার রাগ সঙ্গীত হইতে হয়। নারদ আছে না, নারদ ইনস্ট্রুমেন্টাল, না ইনস্ট্রুমেন্টাল তো নয়, ওই রুদ্র বীণা বাজাচ্ছে, বুঝলেন? রাত দিন গান বাজনা চলছে, সময়ের সাথে সাথে রাগ পাল্টে যাচ্ছে, কিরকম দারুণ মালটা এখনো ঘুরে আছে। রাতের রাতে রুদ্রবীণা গাঁজা করে গপ্প সব, পরলোক আত্মা ভূত বোকা কিচ্ছু হয় না। এটা কি গায়ের জোর নাকি গলার জোর? প্রমাণের জোর। এক্ষুনি অঙ্ক করতে সব প্রমাণ করে দিচ্ছি। এ তো মহা ঝামেলা, দেখুন ম্যাডাম। আমার অঙ্ক কেন এসব ভাবে ঢোকিয়ে না, মানে মাথায় আসছে বাবা। বলে দিতাম, এই ধরুন ওম ত্রয়ম্বকম যজামহে শিবর্ধনম পুণ্যের লিখতেন নেই পণ্ডিত মশাই, কিন্তু অঙ্ক কোষে ভূত প্রমাণ ভেরি ইন্টারেস্টিং। কিন্তু ম্যাডাম, আপনার কথা শুনতেই পাচ্ছি না আমি। কিন্তু ম্যাডাম, কেউ যদি অঙ্কটা না বোঝে তাহলে লাকি, ওই সব গাঁজাগুড়ি ক্যালকুলেশন সবেতে এক্স ধরে অঙ্ক করতে হয়। এক্স আমার যার কোনো মূল্যই নেই। ক্যালকুলেশন নয় রে, ক্যালকুলাস। নিউটনের আবিষ্কার। ঈশ্বর ইকুয়াল টু 0 আর আত্মা ইকুয়াল টু ভূত ইকুয়াল টু √0। আর 0 তো কোনো মান নেই, মানে মানে কোনো মানই হয় না, মানে কোনো অস্তিত্বই নেই, প্রমাণিত। বাহ, এই তো ভূত নেই, তবে তো ভবিষ্যৎ নেই। এই শোন শোন শকুন, এই মানে ময় আমি তোর মতো না ওই মানে করে বোঝাই না, বুঝলি? আমি ভূত দেখেছি, তুই দেখতে পাস না, সেটা তোর অধর্মের ফল। এই শুনুন ম্যাডাম, আপনি শুনুন, এই যে কলকাতা শহরে যারা চলাফেরা করে তারা কি সবাই কি জীবিত মানুষ নেই? এদের মধ্যে 2-10টা ভূত সর্বদা থাকে, চেনা দুষ্কর। এই যেমন খুনি ভূত, ডাকাত ভূত, পুলিশ ভূত, শিয়ানা ভূত, এই মানে এই পলিটিশিয়ান ভূত। এই তুই প্রমাণ দিতে পারবি? প্রমাণ মানে? হ্যাঁ, হাতে 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 না হাতে দিয়ে দেবো, ভূত দেখিয়ে দেবো। আর যদি যা দেখাতে পারিস তো? আমার নাক কান কেটে রেখেছিস, আর যদি দেখাতে পারি তো তোর সব গল্প সত্যি মেনে নেবো। যাক, সকলকে তাহলে সাক্ষী রেখে আমি একটা কথা বলে দিই। হ্যাঁ, এই যে সামনের সপ্তাহে রবিবার শিব চতুর্দশীর দিন ওই দিনই ওই নাচনতলার জঙ্গলের রাস্তাতে আমি এই শকুনকে মানে মহেশকে হাতে না হাতে ভূত দেখাবই। বেশ বেশ বেশ, খুব ভালো হবে বিষয়টা। দেখাবো মহেশ, দেখাবো। ভাবলাম তুই ডুব মারবি, 7:30 বাজে এখন, ভাড়া 8 ঘন্টা অপেক্ষা করছি। এতক্ষণ আমি কারোর জন্য অপেক্ষা করি না। আস্তে কথা বল, আস্তে কথা বল। আমরা যখন এই রাস্তা দিয়ে যাবো না, একটু গা ঘেঁষে ঘেঁষে চলবি। ওই দেখ, পুরো বাড়িটা দেখছিস? ওই পাশে মানে বাঁ দিকেই আছে কবরখানা। বাড়িটা কি অবস্থা হয়েছে দেখ, ইটের ভেতর দিয়ে পটগাছ গজিয়ে গেছে। কেমন লাগছে ওরে, ইটের ভেতর দিয়ে না গাছ গজায় না, ইটের ফাঁক দিয়ে গাছ গজায়। গোবরা কথা না। গোবরা বললি কেন আমার? ভেতর ফাঁকা থাকলে যেমন কোবরা, ঠিক তেমনই ভেতরে গোবর পড়া থাকলে গোবরা। কোনো ঝগড়া নয়, কোনো ঝগড়া নয়। আমরা কিন্তু গুটি গুটি পায় তেনাদের রাজ্যে এসে পড়েছি বাবা। জানিস জানিস এই যে বাড়িটা, এটা হচ্ছে বাড়িটা, এটা হাসপাতাল ছিল জানিস, ব্রিটিশ আমলে। এক সময় এখানে
এক মহামারী হলো, ব্যাস সব ডাক্তার নার্স রোগী একে একে সব মরে গেল। ওই যে খবর, সেগুলো ওদের বুঝলি। আমার কিন্তু গাটা কেমন ভারী ভারী হয়ে আসছে, বলছি কিছু। কি যে বলিস তার ঠিক নেই, সালা ভিতুর ডিম। না 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 না, কোনো তথ্য নয়। ওই যে শব্দটা, ওটা তো আমি নতুন শুনছি। শব্দ? ওরে গাছে গাছে ছোকা খেলে অমন শব্দ হয় যেন বুটেরা। ওই যে মাটা সাহেবের পুকুরে ঝটাপটি করছে। সাহেব মাছ কুকুর? হ্যাঁ, সাহেব একদিন মাছ ধরছিল জানিস, ঠিক সেই সময় আচমকা ছিপে টান পড়লো। সাহেব টাল সামলাতে না পেরে পুরো পুকুরে পড়ে গেল। একটা বোয়াল মাছ তার মাথাটা পুরো মুখে ঢুকিয়ে নিল। সে কি ঝটাপটি, জল ঘোলা হলো। তারপর পুকুরের জল লাল, সাহেবের মুন্ডুটা কেটে ভেসতে থাকলো। এইসব শুনিয়ে আমাকে ভয় পাওয়াতে পারবি না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর। এইসব ফিলোসফি এ যুগে অসৎ। চুপ চুপ চুপ, কিসের একটা শব্দ শুনছি না? শব্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ওই দিক দিয়ে আসছে। কোন দিক দিয়ে বলতো? দাঁড়া দেখে আসছি। এই না 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 না, একদম নয় একদম নয়। ওই দিকে কিন্তু পুকুরটা আছে, পুকুরে গেলেই বিপদ। কিসের বিপদ? তুই এত ভয় পাচ্ছিস কেন? একটু আমি আছি। দেখি কে? ওই তো ওনারাই খাটুনি মনে হয়। ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম তবু আশা নিভে যায়। এরকম মানুষ মানুষ গন্ধ পাচ্ছি, নাকের লোকগুলো সব ঝুরঝুরিয়ে উঠছে বুঝি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো দেখি সরেশ মানুষ। সুরুজ ছাড়া তো গপ গপিয়ে খাবো তোকে। জ্বালা চুলো জ্বালা। মুনিশ বাবা? ওরে বাবা, এ তো আমায় বলছে দেখি। তাই বেটা, এদিকে আয় তোরা। ইংরেজ ভূতে বাংলা বলছে। চলো মহেশ ভাই আর সামনে যাস না, ভূত তো বাংলা তো শিখতেই পারে, বল যাস না। আমি কিন্তু আর ঠেকাতে পারবো না। কোন ক্লাস? এই রে চাদরটা ধরে টানছে। আমি পালাই, তোরা বুঝে নে। বল কোন ক্লাস? আর তুই? कुछ तो गड़बड़ जरूर है। কবিতাটা কে লিখে দিল বল? আর হবে না। এই ছেলে, তোর নাম কি? রাহুল দাস। এই যে মেয়ে, তোমার নাম? রাহুল আর প্রিয়াঙ্কা, একেবারে সিনেমার নায়ক নায়িকা। তাই কি কই গেল প্রিয়াঙ্কা? কই গেল? বাবা, একটু ঘুরতেই ভ্যানি। ব্যাপারটা কি হলো? আমার ভয়ও পেল। আচ্ছা, কি জানি নাম বললো? রাহুল। আর মেয়েটা প্রিয়াঙ্কা, শোনা লাগছে। আচ্ছা, 2020 ব্যাচ। ও মাই গড। আমি তো ভাবতেই পারছি না এমন একটা খবর আসবে। পরিণত বাবু একটা সৎ মানুষ ছিলেন, মজার মানুষ ছিলেন। গত রবিবারেও তো বাজারে দেখা হলো, অনেক জিনিস কিনে ফিরছিলেন। বললেন বোনের বাড়ি যাব, অনেক দিন পর বোন ডেকেছে। খুব আনন্দে ছিলেন। আর এও বললেন মহেশ আজ একাই ভূত দেখুক, আমি না হয় ফিরে এসে খবর নেব। আর
সেদিনই রাত্রে বোনের বাড়ির সামনে লাইট পড়ছে, তার খুলে বিদ্যুৎ সৃষ্টি হয়। না না, ও কথা রেখেছে, হরিনাথ এসেছিল। কি? হ্যাঁ, শুধু একা নয়, আপনার মনে আছে ম্যাডাম 2020 সালের ফার্স্ট ইয়ার ব্যাচ রাহুল আর প্রিয়াঙ্কা? হ্যাঁ 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 হ্যাঁ, কোভিডে মারা গিয়েছিল তো। ইয়েস ইয়েস, তারাও এসেছিল, আমি নিজের চোখে দেখেছি। হরিনাথ বন্ধু, প্রমাণ পেয়েছি ভাই। আছে হরিনাথ, সবই আছে। বাহ, আর কারো কিছু? আছে। এখানে আমার একটুখানি বক্তব্য আছে, সেটা হচ্ছে আমাকে একটু ব্যাচে টাইম আছে। হ্যাঁ, মাঝখানে আসছে। কিছু আছে। সে মাঝখানে না, একটু বাকিটা এলো। ওই আসছি, ওই আসছি। বসে থাকো, নাহলে মেরে দিতে পারে। রুদ্রিক, বসে না থাকলে- পরে ব্লগ করতে চালা। বাবার দিকে তাকা। বাবার দিকে তাকা না। সামনে। জোরে মারা। সঞ্জনা দা? বাবা তোমার
কটা? দুটো গান আমার যখন বাইরে যেতে হবে। তাহলে চাপলে আমার চেয়ার মতো পাওয়া যায় না। দোকান করবো একটু কিছু হলো বলতো অনেকটা দেরি হলো না আমার খুব মজা হতো। তুমি আর তো কারণ শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমার, তত সময়টাকে ধরে রেখে স্মৃতির পাতায় শুধু রবে আমার। তবে আজ কেত আলো কেন, আলো হয়ে দূরে আলো আলো আমি কখনো তোমায় পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, আলো আলো আমি কখনো তোমায় পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না, হবে না, হবে না। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথে পাখি ছোটে হাওয়ার পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক ভরে থাকুক আমার মতো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা, বলে আয় রে ছুটে আয় রে করা, হেতা নাই গো মৃত্যু নাই গো ধরা, বলে আয় রে ছুটে আয় রে করা।
ওরে হাওয়া পাগল পাড়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুখ দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের সারা বলে আয় ছুটে আয় মরা ঠিকানাই মৃত্যু নাই বলে আয় ছুটে আয় তরা ঠিকানাই মৃত্যু নাই গো আনন্দ লোকে মঙ্গলায় লোকে বিরাজ শুদ্ধ সুন্দর মহিমা তবুদ ভাষিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ মণিভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর মহিমা তব উদ্ভাসিত মহাগগন মাঝে বিশ্ব জগৎ ভূষণ বেষ্টিত চরণে আনন্দ লোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর আমাদের অনুষ্ঠান শেষ লগ্নে তো এখানে স্যার আর ম্যাম যেভাবে মিত্রপতিকে সন্তানের মতো করে পালন করে চলেছে আমাদেরকে সন্তান স্নেহ প্রতিনিয়ত শিখিয়ে যাচ্ছেন শুধুমাত্র স্যার আর ম্যামের জন্য এটা আমাদের স্টুডেন্টদের তরফ থেকে ডেডিকেট করতে হবে। স্যার আর ম্যাম প্লিজ আপনারা বলুন আর আমরা সবাই না না এই দিকে যাবে Thank you very much.
মূলত সায়ন নাচের দিকগুলো গান হবে যে ছাতা ধরে দাঁড়িয়েছিল সে হচ্ছে সুজিত এবং নাটকটা লিখেছে এবং পরিচালনা করেছে। মানে আমরা সবসময় চেষ্টা করি, যেটা অনেক দল হয়তো বলে যে নেক্সট কে নেক্সট আস্তে আস্তে উঠে আসছে। আর এই অনুষ্ঠানটা এরম ভাবে বোধহয় রূপাও বলতে পারবে যে আমরা হলে হলে করলে যেরকম হয়, ঘরে আমরা হয়তো কোনো পিকনিকে করেছি, কিন্তু একটা এত বড় একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠান দলের জন্মদিন, এই জন্মদিনটা এরম ভাবে পালন করা যায় সেটা এরাই দেখিয়ে দিয়েছে। এরা দেখিয়ে দিয়েছে এবং আমাদের বিন্দু মাত্র এর মধ্যে ইন্টারফারেন্স ছিল না, নেই, জানতামও না। হবে হবে ব্যথা হবে, চলো করবো, আনন্দের মধ্যে থাকবো। তাতে বান্তির তত্ত্বাবধান এবং এরা সবাই সায়ন বান্তি দুজনে মিলে কি আলোচনা করে এরকম করেছে, অপূর্ব। আমার খুব ভালো লেগেছে যে একটা নাটকের দল এইভাবে গড়ে ওঠে এবং চলে। আমরাও চাই এই সমস্ত দুষ্টুগুলোকে পাগলের সংসার না হলে তো নাটক হয়। গুড নাইট। যেহেতু অন্তিম সেহেতু মিলনের কাছে মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে, মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের, আমার মনের মানুষের সরে, চাতক প্রয়ণীতি সে আছে কালো শোষী, চাতক প্রয়ণীতি সে আছে কালো শোষী, আমি হব বলে চরণ দাস, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওরা হয় না কপাল গুনে, ওরা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সরে, ও আমার মনের মানুষের সরে, হবে কতদিনে মিলনে, আমার মনের মানুষের সরে, আমার মনের মানুষের সরে, মেঘের বিদ্যু মেঘে যেমন অন্বেষণ, মেঘের বিদ্যু মেঘে যেমন লুকায়া থাকে অন্বেষণ, আমি কালারে হালায় যেমন, আমি হালায় যেমন, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে,